ওয়েলকাম ব্যাক টু ফেনীর অন্ধকার। বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। এই কাহিনীটি শেয়ার করবে আপনাদের মাঝে আমার বন্ধু নিদাম। তো বন্ধু, কাহিনীটি শুরু কর। হ্যাঁ বন্ধু, আসলে এটা কিন্তু কোনো গল্প না। এটা হচ্ছে ধর আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যাকে বলে আর কি। ধর ডিসেম্বর মাসে যখন আমাদের বার্ষিক পরীক্ষাগুলো শেষ হয় তখন আমরা নান্দার বাড়িতে যাই বেড়ানোর জন্য 10-15 দিন এরকম। তো 2016 কি 17 সাল, আমার স্পেসিফিক বছরটা মনে নেই। তখন আমরা ডিসেম্বর মাসে নানার বাড়িতে বেড়াতে গেছিলাম। তো আমাদের নানার বাড়ির সামনে তোর সুরুজ মামাদের ঘর। তো সুরুজ মামার 3টা সন্তান, 2টা মেয়ে 1টা ছেলে। তো এখানে বলে রাখা ভালো, সুরুজ মামার যে ওয়াইফ যিনি আমার মামি, উনি খুব সুন্দরী ছিলেন। এটা বলে রাখা ভালো গল্পের সুবিধার্থে, গল্প না অ্যাকচুয়ালি কাহিনীর সুবিধার্থে। তো একদিন তিনি দুপুরবেলা সব রান্নাবান্না শেষ করে পুকুরে গোসল করতে গেছিলেন। তো গোসল করতে গিয়ে তো উনি দেখা, এরপরে সবাই তো গোসল করে, ওনার মনে হয় কোনো একটা কাজের কারণে উনি লেট হয়ে গেছে গোসল করতে যাইতে। তো উনি একা একা গোসল করতে গিয়েছিলেন। গোসল টোসল করে উনি গোসল, যেখানে পুকুরে তো গোসল করা গ্রামের বাড়িতে, তো পুকুর ঘাটে উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তো এরপরে আমার অন্য একজন মামি ওইখান দিয়ে যাওয়ার সময় দেখে যে উনি ওখানে শুয়ে আছে ফ্লোরের উপরে, মানে পুকুর ঘাটে শির উপরে। তো ওনার ধরাধরি করে মনে হয়েছে প্রেশার টেশার লো হয়ে গেছে, ওনাকে ধরাধরি করে করলে করে আপনার লোকজন এনে বাসায় নিয়ে গেছে আর কি। তোর এরপর বাসায় নিয়ে যাওয়ার পর ওনাকে ফানি টানি সেটাই জ্ঞান আনছে। জ্ঞান আনার পরে উনি তোর অদ্ভুত বিহেভিয়ার করতেছে, মানে উনি উচ্চস্বরে হাসতেছে, সবার সাথে আপনি আপনি করে কথা বলতেছে, নিজে নিজে গান গাইতেছে। ওনার স্বাভাবিকের তুলনায় ওনার চোখগুলো অনেক বড় হয়ে গেছে। এরপরে মুরব্বীরা যারা বাসায় ছিল তারা তো ধর একটা আন্দাজ করছে যে এটার ভিতরে কোনো একটা প্রবলেম আছে, মানে এরকম বিহেভিয়ার তো স্বাভাবিক না ওনার ছেলে মেয়ে। এরপরে সবাইকে উনি আপনি আপনি করে বলতেছে, গান গাইতেছে, এরপরে চোখ বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে, মানে ওনার বিহেভিয়ারটা অন্যরকম। উনি মেকআপ বক্স এগুলো নিয়ে তোর আয়নার সামনে বসে সাজা শুরু করছে। তো এটা দেখে মুরব্বীরা তোর আস করছে যে এটা হয়তো বা তোর কোনো একটা মানে কোনো একটা সমস্যা হয়েছে, তোর জিন ভূত অথবা কিছু একটা ধরছে ওনারে। তো আমাদের স্থানীয় নানার বাড়ির একজন হুজুরকে আনছে, রুবেল হুজুর। তো উনি আসার পর ওনারে যা যা করে আর কি, যে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে কিছু কোয়েশ্চেন করে যে তুমি কে বা তোমার, মানে এগুলো জিজ্ঞেস করে। তো আমি তখন মানে ওনাদের ফাঁসে ছিলাম, তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোরে বলতেছি যে আসার পরে হুজুর ওনারে টেবিলে বসাইছে। বসানোর পর তোর ওনার এক হাত কনিষ্ঠ আঙ্গুল হুজুরে চেপে ধরছে। ধরার পর জিজ্ঞেস করতেছে তোমার নাম কি। তো মামি হাসতেছে, মামি বলে আমার নাম কি, আমার নাম দিয়ে হুজুরকে বলে আর কি, যে আমার নাম দিয়ে তুই কি করবি, হুজুরকে বল। হুজুর বলে কিছু করবো না, তুই নাম বল। মামি নাম বলতে চায় না। এরপরে মামিকে আরেক হাত দিয়ে ওই তোর আরেকটা বলে রাখা ভালো যে আমার আরেকটা মামাকে দিয়ে তোর আমাদের দিকে কি বলে, মানে হরবা গাছ বলে, হরবা বা হ্যাঁ অন্যান্য জায়গায় অন্যান্য ভাষা ব্যবহার করতে পারে। তো হরবা গাছটা একটা ডাল কেটে আনতে দিছে আর কি। তো আনছে ওইটা কেটে আনার পরে এক হাত দিয়ে মামির কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরছে, আর এক হাত দিয়ে হাতে বেতের মতো বাড়ি দিয়েছে, যেরকম মাস্টাররা ছাত্রদেরকে পড়া না পারলে দেয় আর কি। তো বাড়ি দিতেছে, দিতে দিতে মামি তো ছটফট করতেছে, এখানে দোয়া কালাম পরে ফু দিতেছে তোর। এরপরে মামি বলে না, হুজুর অনেক চেষ্টা করছে। এরপরে তোর সুতার কাপড়কে তোর গ্যাস লাইট দিয়ে ফুরাইয়ে মামি নাকে ধরছে, বা বিভিন্ন রকম হুজুর অনেক চেষ্টা করছে, কিন্তু হুজুর কিছু না কিছু মানে কিছুই করতে পারেনি। তো হুজুর বলে যে এখানে আমার দ্বারা কিছু সম্ভব না, আমার দ্বারা হচ্ছে না, এটা যদি নর্মাল হইতো আমি পারতাম, এটা আমি পারতেছি না, বা বড় কোনো একটা কাহিনী আছে এটার ভিতরে। তো হুজুর একজন বড় হুজুরের ফোন নাম্বার দিয়ে হুজুর চলে গেছে, হুজুর দ্বারা এটা সম্ভব না। তো এরপরে ওই মামির বাবা মাদেরকে জানানো হলো, ওইখান থেকে মামির ভাই আসলো। আসার পর ওইখান থেকে তোর একটা হুজুর না, এটা যা তোর গ্রাম বাংলা ভাষায় গুণিন বলে, তো গুণিনকে নিয়ে আসছে। আনার পরে তোর গণিনে ওনাকে ভালো করে দেখছে, দেখার পর গণিন শিওর হয়েছে যে এটা তোর কোনো একটা বদজিন মামির উপর ভর করছে আর কি। তো এরপরে গণিন অনেক রিচুয়াল করলো, অনেক কি কি জানি করছে। তখন রাতের বেলা আমাদেরকে বের হইতে দেন না, গণিন আসতেছে, রাত হয়ে গেছে। আনুমানিক টাইমটা মনে আছে কিনা? রাতের
গুনিন রাতে 10টার দিকে বের হয়েছে। তো মামির এরকম উল্টাপাল্টা কাজ কারবার দেখে তো আম্মুরা বাসা থেকে বের হতে দেয় না। এটা ওরা সবগুলো আতঙ্ক ধরে গেছে ওনাদের সবার মাঝে। তো এরপর মামি বলতেছে যে ওনার সাথে চেয়ার কথা বলতেছে, টেবিল কথা বলতেছে, উনি এলোমেলো বকতেছে যে ওনার মাথার উপরে যে ভাগ্যর থলি ফালাইতেছে কে না কে, বলতেছে, হাসতেছে, আশেপাশে দেখতেছে, মানে নিজে নিজে কথা বলতেছে, নিজে হাসতেছে। এরপর ওই দিন রাত গেল। এরপর সকালে আমরা বের হই। গুনিন রাতে থাকে নাই। গুনিন রাতে ওনাকে কোনো রকম ঝাড়ফুঁক করে তাবিজ টাবিজ দিয়ে চলে গেছে, কারণ গুনিনরা একটা জোন আছে, ওই জোন ছাড়া গুনিনরা থাকতে পারে না। মানে ওরা যেহেতু ভূতজিন এগুলো, হ্যাঁ, ওরা যেহেতু ভূতজিন নিয়ে কাজ করে, ওরা ওদের জোনের বারে রাতে স্টে করতে পারে না, ওইখানে ওদের এলাকায় চলে গেছে, রাতে রাত থাকে নাই। সকালবেলা আবার আসছে, তখন আমরা বের হয়েছি। তো দেখি যে গুনিন মামিকে একটা চেয়ারে বসাইছে, চেয়ারে বসায় তোর একটা লাঠি দিয়ে মামির ছায়াতে বাড়ি দিতেছে অনেক কন্টিনিউয়াসলি। তো মামির ছায়াতে বাড়ি দিতেছে, তবে মামি ব্যথায় ছটপট করতেছে। তো এটা দেখলাম, দেখার পরে এরপরে গুনিন আরো দোয়া কালাম পরে মামিকে ফু দিতেছে। এরপরে মানে অনেক তোর চেষ্টা করতেছে, তোর হাতে তোর বাহুতে তাবিজ বাঁধছে, এরপরে পানি ছিটাই দিতেছে গায়ের উপরে, দোয়া কালাম পরে ফু দিতেছে মামিকে। এরপরে তোর মামিকে অনেক চেষ্টা করে নাম জিজ্ঞেস করে যে কার নাম। এরপরে মামি এক পর্যায়ে বলছে যে তাকে যে জিনটা ধরছে, জিনের নাম আব্দুর রহমান। না না, আব্দুর রহমান না, আব্দুর রব। একটা আব্দুর রব আর একটা আব্দুর রহমান আর একটা মেয়ে, মানে 3 ভাই বোন ওনাকে মানে জিনটা ধরছে আর কি। ওই হ্যাঁ হ্যাঁ, আসর করছে যাকে বলে আর কি। তো এরপরে ফাইনাল নাম বের করছে। নাম বের করলে যে মানে গুনিনরা হয়তো বা হুজুররা নাম বের করলে তাদের মানে যে কার্যকলাপ যেগুলো বলে আর কি, এগুলো করতে সহজ হয় কিভাবে জানি আমি, সেটা স্পেসিফিক জানি না। তোর এরপরে মামিকে তোর ধরে 4 রাস্তার মোড়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে জিনের সাথে কথা বলছে মামি নিজের মুখ দিয়ে জিনের সাথে কথা বলছে। কথা বলার পরে তোর এই মামি এক পর্যায়ে বলছে যে এভাবে সে মামি চলে যাবে। তো হুজুরকে মানে গুনিনকে বলতেছে যে আর অত্যাচার যাতে না করে। তো গুনিন মামিকে ধরে তোর 4 রাস্তার মোড়ে নিয়ে গেছে, নানা বাড়ির এখানে 4 রাস্তার মোড় আছে, ওইখানে নিয়ে গেছে। যাওয়ার পরে তোর ভূত যখন বা জিন যখন মানুষের শরীর ছেড়ে চলে যায়, তখন তোর কিছু না কিছু একটা সাইন রেখে যায়। কেউ বলে যে ঝাড়ু মুখে নিয়ে যায়, অথবা গাছের ডাল একটা ভেঙে দিয়ে যায়। তো অনেক সাইন আছে আর কি, যাতে মানে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়, যাতে নেক্সট টাইম আর না আসে। তোর এরপরে তোর মামিকে 4 রাস্তার মোড়ে এখানে নিয়ে গেছে, বসানোর পরে মামি হামাগুড়ি দিয়ে একটা ঝাড়ুকে কামড়াইছে, বুঝছিস। কামড়ানোর পরে কিছু দূর হামাগুড়ি দিয়ে যাওয়ার পর মামি অজ্ঞান হয়ে গেছে। এরপরে মামিকে ধরাধরি করে বাসায় আনছে। এর ভিতর অনেক রিচুয়াল করছে, দোয়া কালাম করে ফু দিছে। আমি ফু দিতে দেখছি, তো কি করছে সেটা দেখিনি। তবে এমনি মামি অনেক মানে খারাপ, মানে মামির এই বাচ্চাদেরকে গলা চিপ দিয়ে মেরে ফেলতেছে, হ্যাঁ। এরপরে লিপস্টিক মানে তোর ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতেছে। এরপরে রান্না করতে করতে হাঁড়ি পাতিল এগুলোর সাথে কথা বলতেছে। না না, বিহেভিয়ার বলতে স্বাভাবিক না, তো অস্বাভাবিক। মানুষকে মারতে আসতেছে, হ্যাঁ। তোর বাটি, চামচ, পাতিল, গ্যাস সিলিন্ডার এগুলোর সাথে কথা বলতেছে, নিজের দরজার সাথে কথা বলতেছে। মানে এই বিহেভিয়ার গুলো দেখছি আমি নিজ চোখে। এরপর মামি বাচ্চাদেরকে মারতে চলে যাচ্ছে, গলা টিপ দিয়ে মেরে ফেলতেছে। মানে কি বলবো, মানে জামা কাপড় খুলে ফেলতেছে, হ্যাঁ। মানে খাওয়ার দাওয়ার খাইতেছে না, এইসব মানে খুব ডেঞ্জারাস বিহেভিয়ার গুলো করতেছে। আর চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে খুব ভয়ঙ্কর। মানে মনে হইতেছে যে ওনার ভিতরে কি একটা রাক্ষস নাকি একটা আছে, আল্লাহ জানে। তো এরপরে মামি বললাম যে সেন্সলেস হয়ে গেছে। এরপর মামিকে বাসায় নিয়ে গেছে। যাওয়ার পরে তোর এখন পরিস্থিতি সবগুলা তোর মামি স্বাভাবিক হয়ে গেছে। মামি বলতেছে যে আমি কোথায়, এখানে কেন আসছি, কি হয়েছে আমার। তো এরপরে মামিকে তোর হুজুর যায়, উনিকে যে গুনিন যে আছে ওর তোর তাগি ফরা দিছে, এরপরে তাবিজ দিছে, তোর ফরা তেল, এরপর আরো কি কি জানি দিছে। সব মিলিয়ে তোর মানে বিপদটা কেটে গেছে আর কি, ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটাও ছিল ঘটনা। এরপরে মামির আর এগুলা কোনো সমস্যা হয় নাই। তোর মামি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এটাই হচ্ছে আমার জীবনে তোর রিয়েল লাইফ ভৌতিক স্টোরি যাকে বলে আর কি, যেটা আমি নিচে দাঁড়িয়ে থেকে এক্সপিরিয়েন্সটা নিছি। মানে মানুষ যে বলে জিনভূত বলতে কিছু নাই, এটা আসলে এক্সিস্ট করে। কারণ আল্লাহ কোরআন শরীফে বলছে যে এই একটা আয়াত আছে না কোরআন শরীফে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু, মানে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো জিন যেগুলা খারাপ, মানে যেগুলা খারাপ জিন ওদেরকে আর কি ভূত বলে, আর যেগুলা ভালো যেগুলা ভালো।
জিন এবং মানুষের তোর বিচার হবে, তো অবশ্যই কিছু একটা এক্সিস্ট করে। সেটা আমি আগে বিশ্বাস না করলেও ভাবতাম এগুলা মানে কুসংস্কার, তবে না, আসলে এটা এক্সিস্ট করে। এটা আমার রিয়েল লাইফ স্টোরি না, আমি কাহিনীটা আমি রিয়েল লাইফে দেখছি, তো এটা তোর কাছে শেয়ার করলাম যে আসলেই তোর এগুলো এক্সিস্ট করে। মানে এগুলা নিয়ে তোর আন্ডার এস্টিমেট করা উচিত না, এগুলো আসলে এক্সিস্ট করে।